ভিডিও দেখার জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী টুকের বাজারে। তবে এখনকার ভিডিও একটু ভিন্ন, কারণ বছর শেষে প্রতি বছরই আমরা পবিত্র শবে বেরাত পাই এবং শবে বেরাতকে ঘিরেই কিন্তু আতর, গোলাপ জল এবং ত্বকির বিক্রির সমাহার হয়, অনেক বেশি বিক্রি হয়। এই পবিত্র শুভ বেড়াতে আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের কবর জিয়ারত করেন এবং অনেকেই নামাজ রোজা ইবাদত বন্দেগী আদায় করেন, কারণ অনেকেই জানেন যে পবিত্র শবে বেড়াতে ইবাদত বন্দেগী করলে 1000 বছরের সওয়াব হয়, যেটুকু জেনেছি। তা আমরা আজকে টুকের বাজার থেকে এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করছি। যারা দেশে আপনারা অনেক দিন মিস করে অনেক দিন পালন করেছেন এই পবিত্র শবে বেড়াত, হয়তো প্রমাণ আছেন অনেক দিন থেকে শবে বেড়াত পাননি, বাংলাদেশের মানুষের সাথে করতে পারেননি, আপনাদের জন্য আপনারা অবশ্যই মিস করছেন, এটাই আমরা আজকে তুলে দিচ্ছি। তো যাই হোক প্রিয় দর্শক, এখন আমরা আছি টুকের বাজারে। টুকের বাজারের এই ভিডিওটি আসলে এটি একটি ব্যতিক্রমী ভিডিও, আপনারা ধরে নিতে পারেন। আমরা তাদের সাথে কথা বলি। কেদারা ও ভাই সাহেব ভালো আছেন তুমি? ও আজকে তো কি লাগাইছো চেনা নাই দো ভিতরে বাড়ি যায় নিক স্যার? আচ্ছা পা হারাই তো কিলা চলেন আজকে বাজার কোনদিন তাই লাগছে শুভরাতের বাজার? খাইল থাকি না নি কেমন বিকেট তো বোঝা যায় মুসল্লি সবসময় চলে, তারপর চলের বেশি তো কি বেশি চলেনি নাকি তা সপ্তাহ চলে না নি? যাই হোক, ত্বকি, আগরবাতি, গোলাপ জল সহ আসলে অনেক কাস্টমার আছেন। আর টুকের বাজারে অনেক ব্যবসা হয়, এগুলি সময় সিজনে এই ত্বকিগুলো বিক্রি হয়, কারণ শুভ বেড়াতের সময় একটি ত্বকি কিনলে সারা বছরই যায়, আবার শুভ বেড়াতে হয়তো তারা ত্বকি কিনেন। তো এইভাবেই চলছে আসলে আমাদের পবিত্র শুভ বেড়াত। আমরা আজকে এই যে বিশাল ত্বকির বাজার বসেছে, এটা খোলামেলা একটি বাজার, সেখান থেকে আমরা আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি। অনেক ত্বকি ও এবং ত্বকির দোকানের কমতি নেই। দোকানটা আসেনি হয় ভাই ভাই ও ভাই ওটা আসেনি তো করিবা না দোকান কানে এটা হ্যাঁ অলর দেখি লটকাইল বটকাইল আর আপনার দেখি লটকাইল নাই কেন খালি আগরবাতি, মোমবাতি আর গোলাপ জল তা বিকের মনে হয়, ফুলঝুরিও বিকেনি? আচ্ছা আচ্ছা, ঐতিহ্যবাহী ফুলঝুরি ভাই, তা আগে মাসে বেশি জ্বালাইতা, এখন এটা বেশি জ্বলে হইলে না, আগে তো কিতাব বম টম মারতা না নিবা কিতা নাই এখন। যাই হোক, ঐতিহ্যবাহী টুকের বাজার, টুকের বাজারের শুভ বেড়াতকে ঘিরেই কিন্তু আজকের এই বিশাল ব্যবসা। বাবা তোকে কিতা পাইকারি রেটে চলেনি না দাম? পাইকারি রেটে নি কিতাবা কিনছনি তো কি কিনছনি? গত বছর কিনছি আর এবার কিনটা না কিতা দেখা পাইবা আগে দিয়ে আও এখন তা হইয়া যাও। যাই হোক, পবিত্র শুভ বেড়াতকে ঘিরে কিন্তু সারা বছরের জন্য অনেকেই ত্বকি কিনে নেন। প্রতি বছর হয়তো এভাবে শুভ বেড়াতের সময় আসলেই একটি কিনে নিয়ে যান। তো টুকের বাজার বসে বিরাট বাজার, অনেক ত্বকি আছে। আপনারা যারা আশপাশে আছেন, বাইরে রাস্তায় চলাচল করছেন, এখান থেকে ত্বকি নিতে পারেন, পাইকারি রেটে লাগিয়ে গেছে। আর আগরবাতি, মোমবাতি, গোলাপ জল এটা তো আসি নাকি দাবা, এটা তো আর চলে রেখেছি। আজ এবং কাল ত্বকির ব্যবসা হবে, শুধু টুকের বাজার না, সারা দেশ জুড়েই কিন্তু এই ব্যবসা চলবে। সারা দেশেই কিন্তু এই শবে বেড়াতকে ঘিরেই কিন্তু এই ব্যবসা চলবে। আমরা ইবাদত বন্দেগী করব পবিত্র শবে বেড়াতে, আমরা সবাই কিন্তু ইবাদত বন্দেগী করি এবং আশা করি এই রাতে অনেকের দোয়া কবুল হয় এবং সেই আশাই কিন্তু আমরা অনেকেই ইবাদত বন্দেগী করি। আজকে কি পরিমাণ বিক্রি হয়েছে? মোটামুটি বেশি হয়েছে না? আচ্ছা আচ্ছা, যাইমু
হয় কিনা গোলাপ জল চলেন না আত্তর চলের বেশি তো কি চলেন না নি তো কি কত থেকে কত পর্যন্ত আছে 100 পর্যন্ত আছে খালি বড় তাই তো না বাচ্চা তো আছে ছোট বড় সবার আছে যাই হোক তকির বাজার আজকে গরম কারণ পবিত্র শিবরাতকে সামনে রেখে আগামীকাল শুক্রবার না শুক্রবার রাত্রে নয় শুক্রবার আগামীকাল চলবে আরও বেশি কারণ আগামীকাল শেষ দিন তকির ব্যবসা এবং আতরের ব্যবসা আগামীকাল সবাই প্রস্তুতি নেবেন কারণ ভালো একটি দিনে এবারের সুযোগ পড়েছে ছুটির দিন এই দিন তো এমনিতেই তো একটা ছুটির দিন ঈদের দিন শুক্রবার এবং আজকেও ছুটি গেছে ভালো একটা দিনে পড়েছে অনেকেই নামাজ আদায় করতে পারবেন আরামায়াস করে কোনো অসুবিধা থাকবে না তো ইনশাল্লাহ আপনারা আসবেন কোনটা খৌকাতে তো আইজ খাইল তো কেউ কিনতা কিলা তা খৌ কোন আইতা কোন বাজার শুক্র বাজার আইতা আচ্ছা আচ্ছা কিতা কিতা ওটা কিতা কিতা এটা বাচ্চা তো আপনার একটু খেলনা কিতা হইতা আগুন দিলেও ফ্রুট টানে জ্বলে আপনার ও আতশবাতি নি জি না এটা ফুলঝুরি এটা আগে বেশি চলতো না এখন চলে না বেশি আর যা আসেনি আওয়াজ করে যে বোমা বোমা হ্যাঁ অবৈধ নিতা এটা অবৈধ নি শুনি বৈধ নি আর আওয়াজ করে যে তা ককটেল লুকায় রাখছো শুনি ও বাড়ি কি দাতে বাড়ির টেকা পয়সা আচ্ছা যাই হোক এগুলা গেত কিনি এটা কত করে মাত্র 60 টাকা পিস তো কি সুন্দর আছে এটা বড়ই দিব না নি এটা বড়ই তো না আপনি রাখাবো আমরা নিলে কত আপনালাই 50 টাকা তো রাখা দিব আমার লাগিনি আমি খাতিরও মানুষের লাগি না কিটা খাতিরও মানুষের লাগি 50 টাকা আপনি নিলে 60 টাকা না নিতাম না দেখলাম তো যাই হোক তকির লগে লগে ডিমও নিরা না কিটা মানুষে হ্যাঁ লাগাইমু পরে কাম শেষ করিলাই যাই হোক আগরবাতি মোমবাতি এবং ফুলঝুরি তকি সবটা নিতে পারবা মা ভাই লাগাইলেও না ভাই অত বড় গাইল দিলে তো সমস্যা হ্যাঁ পালা আসুন কিতা খবর কিনছো নি না বেসরা কেমন বিকছে তেটা খবালে ফাটাই লইছে খাইলে আরো বেশি ফাটা দিব কটা ঘন্টা খাইল বেশ ভাই আর নমাজ কে পড়তো রাস্তা রাত বেসলে নমাজ পড়াই গেলা যে আচ্ছা আচ্ছা মাঝে মাঝে নমাজ আর মাঝে মাঝে তো কি বেসা আচ্ছা জি জি আপনি হয় আপনি পালানি আপনি নয়া তো কি মনে লাগাইছেন নাকি তা না এখন করোনা না এখন করোনা হয়ে যায় সস্তা বেছো নাকি তা অকলটার দাম বেশি তো কি দাম কমে গেল নি শেষ নেই ভালো আছো নি আতর নি আতর এটার ভিতরে কটা এটা অত বড় প্যাকেট একটাই না দুইটা জানি দেশ বিদেশের মাল আছে দেখাই মনে কেটা খবর আপনি ভালো আছেন নি কেটা খবর চলেন নি আপনার সর্বপ্রথম সিলেট ম্যাগাজিন আমার পক্ষ থেকে এবং আমরা বন্দরবাজার জামা মসজিদ আল হকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বাইরে আপনার সাংবাদিক বাইরে প্রত্যেক দিন আমরা পাই ইনশাল্লাহ ওয়াজের মধ্যে এরপরে আপনার বন্দরবাজারে আমরা সব জায়গায় পাই আপনারা আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আর বিশেষ করে আমরা তো আসলে ব্যবসা বাণিজ্য মানে স্লো যায় এই জন্য আর কি আমরা খুব একটা কষ্টের মধ্যে আছি তো সবাই দোয়া করতে হয় এরপরে আপনার আমাদের জামা মসজিদের মধ্যে আল হক বসির কমপ্লেক্সও আপনারা যাইবা সবাই দেবা যারা পাইকারি ব্যবসা বাণিজ্য করা আমরা এখানে 70 লাভজন এখানে দেখা যায় 680 টাকা ডর্জন কিন্তু আমরা এখানে 660 টাকা 70 টাকা ডর্জন কিন্তু আমরা যে যাই আমরা আল হকর বসির কমপ্লেক্স জামা মসজিদ আমাদের এটা কোন মসজিদের সামনে জামা মসজিদ কেন্দ্রীয় বন্দরবাজার বন্দরবাজার কুতুবুল্লাহ মসজিদ জি না কুতুবুল্লাহ না ও যে জামা মসজিদ ও ভিতরে যেটা ও হনই দোকান আপনারা আমরা এটা তো যে কিতাব হকার
মার্কেটের গলি আপনার আন্ডারগ্রাউন্ড যে আছে অন আর এর মাঝে পূবালী ব্যাংক আছে আপনার ওর মাঝে আমরা আল হক বসির কমপ্লেক্স আল হক বসির জি কমপ্লেক্স আল হক তো এর মাঝে এবার ইনশাল্লাহ আর বিশেষ করে আপনারও ধন্যবাদ জানাই সিলেট ম্যাগাজিন চ্যানেলও ধন্যবাদ জানাই তো ইনশাল্লাহ সবাই দাওয়াত রইল আপনারা সব যাইবা আমরা ওর মাঝে গিয়ে আর কিলা চলে আজকে আজকে আলহামদুলিল্লাহ গতকাল থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আর আগামীকালকের জন্য আর কি আল্লাহ দেখা যাও কিনা হয় আচ্ছা যে কতটুকু আগ বাড়া যায় যাই হোক আমরা খুবই সুন্দর কথা শুনলাম এবং উনি দাওয়াত দিয়েছেন আপনাদেরকে ওনার দোকানে যাওয়ার জন্য, যেটা আমরা চিনি সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, যেটা আমরা অনেকেই হকার মার্কেটের রাস্তা, যেটা জি জি মাজনপট্টির রাস্তা, এই রাস্তা দিয়ে আতর বামে দিন। আতর বাম দিয়ে তারপরে সেখান থেকে আপনাদের পছন্দের তকি আতর সব নিয়ে আসতে পারবেন। আর পবিত্র শুভ বেরাত এসেছে, বছরে একটি শুভ বেরাত আমরা পাই। আমাদের মনের বাসনা এটা থাকে যে এই রাতে আল্লাহ তাআলা সামনের বছরের দিক নির্দেশনা নির্ধারণ করে দেন, মানুষের ভাগ্য পরিবর্তন করেন, অনেকের দোয়া কবুল হয়। এটা অনেক আলিমুলামারা বলে থাকেন। তা আমরা সবাই নামাজ পড়বো, দোয়া করবো, আল্লাহ যেন আমাদের সকলের দোয়াকে কবুল করে, সেই প্রত্যাশা রাখছি। এবং সুন্নতি যে জিনিসগুলো আছে, যেটা ত্বকি আতর, এগুলো কিন্তু বেশি বেশি বিক্রি হয়। অনেকেই ত্বকি প্রতি বছরে শুভ বেড়াতে আসলে একটা কিনে নেন, এটা সারা বছর যায়, আবার শুভ বেড়াতে কিনেন। এভাবেই অনেকের চলে, আবার অনেকেই মাসে দুই একটি পরিবর্তন করেন। তো প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে সিলেটের ঐতিহ্যবাহী টুকের বাজার থেকে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করেছি আপনাদের জন্য। আপনারা অবশ্যই আনন্দিত হয়েছেন যে এই যে আগামীকাল আমাদের মুসলমানদের খুবই বড় একটি রাত, যেই রাতে এক রাতে ইবাদত বন্দী করলে 1000 বছরের সওয়াব পাওয়া যায়, যেটা আমরা শুনেছি। তো সেই পবিত্র রাতকে ঘিরেই কিন্তু আমাদের মনে অনেকটা আনন্দ, এবং আমরা দুদিন ছুটি পেয়েছি। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বা জাতীয়ভাবে ছুটি ছিল দেশে বঙ্গবন্ধুর জন্মদিন হিসাবে, এবং আগামীকাল শুক্রবার, আজও ছুটি ছিল, কালো ছুটি, এবং শুক্রবারে এমনি সাপ্তাহিক ঈদের দিন। এই ঈদের দিনে আরেকটি যুক্ত হলো পবিত্র শুভ বেরাত। আশা করা যায় যে জুমার নামাজ শেষেই কিন্তু সবাই ইবাদতবন্দি করা শুরু করবেন, হয়তোবা দোয়া কবুল হবে এবছরে অনেকেই, এটা একটা ভাব দেখা যাচ্ছে। আমরা আশা করি প্রত্যেকের দোয়া কবুল যেন হয়, আমরা যেন সবাই ইবাদতবন্দি সুন্দরভাবে করতে পারি, সেই প্রত্যাশা, সেই আশা রাখি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই প্রার্থনা। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন। আপনারা ধন্যবাদ আপনার ব্যবসায়ীর পক্ষ থেকে। তো যাই হোক, সিলেটের চুকের বাজারে আসেন তো কি কিনে নিয়ে যান, আজ এবং কাল পর্যন্ত পাবেন নাকি দা ভাই সাহেব সাবকা চাই আ করি সাবকা ও সাথে ভাই সাহেব আ করি আসাও ও ভাই সাহেব কিলা চলের কিলা চলের ভালো চলে নি আই কত 20,000 টাকা বিক্রি হইব নি কত 16,000 17,500 হইব নি ও কইলা কম আছে কোন কই 17,500 হয় মোটামুটি হইব না নি নিছনি ভাবিল লাগে আর তোর উত্তর ফাটাইছ নি আচ্ছা আচ্ছা যাই হোক তো যাই হোক আমরা এরা গেছেন নাস্তার দোকান আছে না, এরা আজকে কানি ফিরি এলাই এরা গেছেন খাইয়া আইবা 1 ঘন্টা লাই ফিরি এর ভিতরে যাও কি হয় হয় না না যাও কি ফিরি বিশু আরাম যাহা লাল না নিবা ফিরি কানি পাইলে বিশু হালাল কয় নানি মানুষ লইলা বা লইলিছ নি আচ্ছা রবো শোনা লইলো হইলো কিতাবা তোমার তো দিন শেষ হয়ে গেছে, তোমার তো আর আগামী বছর কোয়া না হলে কাম হইতো না। ও সোয়াবিন কত কমছে না আজকে ভালো আছো আজকে কমছে না কত কোন 155 হইলে কত পড়ে 5 লিটার ও প্যাকেট আনিয়া চালা ও বুঝছি বুঝছি
কিতা করবা চালাইলাও আর এক কাম করো চালাই এটা বান্ধিয়া ফুটা ফুটা করে ছাড়াও যে দেখাইছিল বেটা পানিয়ে মিক্স হইতো না ওই যে কলাকা চিপি আর রস লইয়া দিলে আবার হইব ওগুলো লগে অগু মনেওয়ালা তুমি পানি দিলে আন্তাজি লই লইব নি গ্যাসের খবর কি তাতে জানেননি গ্যাস কি দইছে 1370 1300 নাই বা কোনটা 1300 কোনটা ভাও নম্বর পাইবা টিভি গ্যাস একটু কম আছে টোটাল তো আরো বেশি 1450 1450 যাই হোক সবু বাস পাতায় রয়ে গেছিল ইয়া হল টেনশনও আছেন কারণ দাম সপ্তাহ বাড়াইল ডাইল এবার আর খিচুড়ি খাইতা না ডাইলের দাম 100 টাকা কেজি বড়টা আর হুরু কিন্তু আরো বেশি দাম হ্যাঁ কমাইয়া খাইও তোমরা বেশি খাও করে দাম বাড়ছে কল তার শুনি তো যাই হোক আমরা আসলে পবিত্র রমজান মাসে ভোক্তা অধিকার যারা আছেন সিলেটের তারা অবশ্য তারা বলেছেন যে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন নিত্য প্রয়োজনীয় জিনিসের এটা যেন হয় রমজান মাসে যেন মানুষ ভালোভাবে খেয়ে দিয়ে রোজা রাখতে পারে বা বন্দি করতে পারে সেটাই সকলের প্রত্যাশা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দিনমজুর মানুষের আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন পবিত্র শবে বারাত রাত পোহালে আগামীকাল শুক্রবার ভাই সাহেব বালানি চলেননি আপনি এরা পঞ্চায়েতর বাদ নাকি দাও এরা আপনি দেখে আর এক সাইডে আইলা পঞ্চায়েত এখনই এক পঞ্চায়েত আসেননি আচ্ছা আচ্ছা না মিলেমিশে থাকলে বালা একাতার বল থাকলে বালা তো আচ্ছা আচ্ছা যাই হোক ভাই সাহেব পঞ্চায়েত আসেন আমি মনে করছিলাম মনে হয় আর পাড়াত মনে হয় নাকি তো পঞ্চায়েতর বাধা আমাদের দাদা পঞ্চায়েত লইছেন নি ভাই সাহেব কত লইছেন 200 টাকা তো বালা থকি লইছেন ইনশাল্লাহ আগামী শুক্রবার আইব না কিনা ঠিক আছে চলের তো রানি ইনশাল্লাহ চলক যাই হোক ভাই বন্ধু সব ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদ থাকবা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল লগে থাকবা অত সময় মাতছি আমি আমির হোসেন সাগর আবারও মাত হইব দেখা হইব কত হইব